সবচেয়ে বড় কমেডিয়ান এবং অ্যাক্টরের সম্পর্কে বলতে চলেছি, যার নাম শুনলেই আমাদের মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে। আপনি ঠিকই অনুমান করেছেন, আমরা এতগুলো কথা যার সম্পর্কে বলতে চলেছি তার নাম দি গ্রেট চার্লি চ্যাপলিন, যার কর্ম মানুষকে বুড়ো থেকে বাচ্চাতে পরিণত করলেও তার জীবনে কিছু চড়াই উতরাই ঘটনা ঘটেছিল। এমনকি চার্লি চ্যাপলিনের মৃত্যু এবং মৃত্যুর পরও তাকে ঘিরে এক রহস্যজাল সৃষ্টি হয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেই মহান চার্লি চ্যাপলিনের জীবনী বর্ণনা করতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনে ক্লিক করুন। এই মহান ব্যক্তি চার্লি চ্যাপলিনের জন্ম হয়েছিল 16 এপ্রিল 1989 সালে লন্ডন শহরে। তার পিতা ছিলেন চার্লস স্পেন্সার চ্যাপলিন এবং মাতা ছিলেন হেনা চ্যাপলিন, যিনি মিউজিক থিয়েটারের গায়িকা এবং জুনিয়র আর্টিস্ট ছিলেন। এই কারণেই আর্ট চার্লি চ্যাপলিনের ছোটবেলা থেকেই রক্তে মিশেছিল। ছোটবেলা থেকেই আর্ট তাকে ঘিরে যেভাবে রয়েছে এর পেছনে একটি কাহিনী ছিল। চার্লি যখন ছোট ছিলেন তার মাতা হেনা চ্যাপলিন একদিন স্টেজে গান প্রদর্শন করার সময় হঠাৎ তার আওয়াজ বন্ধ হয়ে যায়। সেখানে থাকা দর্শকেরা চার্লির মাকে ঘিরে জুতো চপ্পল ছুটতে শুরু করে। এমতো অবস্থায় তার মাকে বাঁচাতে 5 বছরের চার্লি স্টেজে উঠে পড়েন এবং দর্শকদের বিভিন্ন গল্প কাহিনী বলে আনন্দিত করেন। দর্শকরা এই শুনে মুগ্ধ হয়ে যায় এবং স্টেজে পয়সার বন্যা বয়ে যায়। 5 বছর বয়সে এটি ছিল চার্লি চ্যাপলিনের জীবনের প্রথম ইনকাম। তারপর থেকে চার্লি এই বিষয়টি নিয়ে নিজের মনস্থির করে নেয়। আসলে তার নিজের দুঃখ ভরা কাহিনী সেদিন তিনি স্টেজে মজার ছলে বলেছিলেন, তাতেই দর্শকেরা খুবই আনন্দিত হয়েছিল। তিনি এরপর থেকে ভেবে নেন তার দুঃখ ভরা কাহিনী যদি মানুষেরা মজার ছলে শুনতে এত পছন্দ করেন তাহলে এটাকেই তিনি হাতিয়ার বানাবেন। এই জন্যই তার পরবর্তী এপিসোডগুলিতে দেখা গিয়েছিল তিনি বিভিন্ন দারিদ্রতাকে অনুসরণ করে কমেডি ভিডিও তৈরি করতেন, আর এটা দেখেই মানুষেরা অনেক বেশি মজা পেত। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর চার্লির মাতা পিতা পারিবারিক অশান্তির কারণে দুজনের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চার্লি তার মাতা এবং তার ভাই অনাথ আশ্রমে থাকতে শুরু করে, কারণ চার্লির মায়ের কাছে কোনো চাকরি ছিল না। সেই অনাথ আশ্রমে থাকতে থাকতে চার্লির মাতা মানসিক দিক থেকে ডিসব্যালেন্স হয়ে যায়। এরপরই চার্লি ও তার ভাইকে পিতার কাছে থাকার অনুমতি দেওয়া হয়। এদিকে চার্লির পিতা দ্বিতীয় বিবাহ করে নিয়েছিলেন, সুতরাং সৎ মায়ের কাছ থেকে তারা শুধু লাঞ্ছনা এবং বেদনা সহ্য করতেন। এর কিছুদিন পর চার্লির মাতা পাগলাগারদ থেকে ঠিক হয়ে বাড়িতে ফিরে আসেন। কিছুটা পরিস্থিতি চার্লি ও তার ভাইয়ের ঠিক হয়ে যায়। তারা স্কুলে যেতে শুরু করে, কিন্তু চার্লির পড়াশোনাতে মন বসত না। সে চাইতো একজন অভিনেতা হতে। পয়সা ইনকামের জন্য সে তখন থেকে স্টেজ শো করতে শুরু করেন। ইচ্ছা পূরণের লক্ষ্যে সে অত্যন্ত সামান্য কাজকর্ম করতে থাকে। আসলে ওনার জীবনে একটাই লক্ষ্য ছিল, তাকে একজন অভিনেতা হতে হবে। এই জন্য সে ব্ল্যাকমোর থিয়েটার যেতেন। একবার তিনি স্টেজ শো প্রদর্শন করছিলেন, এমন সময় এক ডিরেক্টরের নজর তার দিকে পড়ে। ডিরেক্টর তখনই চার্লির সুপ্ত ট্যালেন্টকে তার অভিনয় দেখে বুঝতে পেরে যায়। ওই ডিরেক্টরের মাধ্যমে চার্লির পরিচয় হয় হ্যামিল্টনের সাথে। হ্যামিল্টন চার্লিকে শার্লক হোমসে অভিনয়ের জন্য প্রপোজাল অফার করে, কিন্তু চার্লি পড়তে পারতেন না, তাই তিনি ডায়লগকে শুনে শুনে মনে রাখতে শুরু করেন। শার্লক হোমস সিরিজে অভিনয় করে তিনি রাতারাতি অনেক দর্শকের মন জয় করে নেয়, কিন্তু তারপরও তার জীবনের অভিশপ্তের ছায়া কিছুটা থেকেই যায়। চার্লি 5 ফুট 5 ইঞ্চি বেটে উচ্চতার রোগা পাতলা মানুষ ছিলেন। তিনি তার অভিনয়ের মাধ্যমে দারিদ্রতাকে কখনোই বুঝতেই দেয়নি। তিনি মানুষকে জীবনে হাসি খুশি থাকার প্রেরণা দিতেন, তাতে ইতিহাস সাক্ষী আছে। চার্লি চ্যাপলিন ঠিক যেভাবে ছোটবেলা থেকে নিজের দারিদ্রতাকে কাটাতে সক্ষম হয়েছিলেন, চাইলে আপনিও পারেন নিজের জীবনকে পাল্টে দিতে। এর জন্য প্রয়োজন ইচ্ছা শক্তি এবং সঠিক জ্ঞান। নিজেকে মোটিভেট করতে এবং আরো জ্ঞান অর্জন করতে আমি আপনাকে বলবো পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, এটি শুনুন। এটি একটি বুক সামারি, আমি নিজেও শুনেছি এবং জীবনে 1% হলেও সফল হয়েছি, যেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। হয়তো এই কারণেই আজ আমি নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এই বুক সামারি শুনতে হলে আমি আপনাকে বলবো সবচেয়ে বেস্ট অডিও শো প্ল্যাটফর্ম কুকু এফএম, যার রেটিং 4.5 এবং এখানে 4000 প্লাস অডিও বুক ও তাদের সারসংক্ষেপ রয়েছে। দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং এর মতো এরকম আরো অনেক মোটিভেশনাল অডিও বুক রয়েছে যা আপনি বাংলাতে শুনতে পারবেন। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে কুকু এফএম অ্যাপ্লিকেশন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি অবশ্যই একবার ভিজিট করুন। আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তারা প্রথম 250 জনকে 50% ডিসকাউন্ট দেবে। যদি আপনি আমাদের এই কুপন কোড ব্যবহার করেন, তাহলে আপনি পাবেন 399 এর পরিবর্তে 199 টাকায় সেম প্যাকেজ। আপনার সুপ্ত জ্ঞানকে জাগিয়ে তুলতে সাহায্য করবে কুকু এফএম। বিশ্বাস না হলে ডাউনলোড করে দেখুন কুকু এফএম অ্যাপ্লিকেশন। ভিডিওতে ফিরে আসা যাক। 1952 সালের সেপ্টেম্বর মাসে গোটা বিশ্বজুড়ে যখন সংঘর্ষ চলছিল, চার্লি তখন নিজে কমেডি শো নিয়ে ব্যস্ত ছিলেন।
ঠিক তখনই চার্লির অজান্তে আমেরিকা সরকার একটি তদন্ত কমিটি FBI-র হাতে তুলে দেয়। সেই তদন্তে চার্লির উপর আরোপ লাগানো হয় তিনি নাকি অন্য কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত আছেন এবং কম বয়সী মহিলাকে বিবাহ করেছেন। এই নিয়ে আমেরিকা সরকারের সাথে চার্লির এক দ্বন্দ্ব বিক্ষোভের আবির্ভাব হয়। 10 বছর ধরে মিডিয়া এবং আমেরিকা সরকার চার্লির উপর এই আরোপ লাগাতে থাকে। সেই সময় তৈরি হওয়া চার্লির সিনেমা লাইমলাইট 1952 সালে রিলিজ হয়েছিল, কিন্তু আমেরিকা সরকার ওই সিনেমাকে বাজেয়াপ্ত করে দেয়। চার্লির সাথে আমেরিকার এক বিশাল দ্বন্দ্ব শুরু হয়। তিনি তার প্রথম বিবাহ ওই আমেরিকাতেই করেছিলেন, ওনা ওনেল নামের এক মহিলাকে। অবশেষে আমেরিকার এই দীর্ঘমেয়াদী ঘাত প্রতিঘাতে তিনি ভেতর থেকে একদম ভেঙে পড়েন এবং সিদ্ধান্ত নেয় তিনি আমেরিকার সিটিজেনশিপ ত্যাগ করবেন। পরিবর্তে তিনি এবং তার স্ত্রী আমেরিকা ছেড়ে লন্ডনে আসে, কিন্তু লন্ডনে উপযুক্ত থাকার জায়গা না পেয়ে তিনি সুইজারল্যান্ডের বাসিন্দা হয়ে যায়। এখানে এসে চার্লির পরিচয় হয় জওহরলাল নেহেরু এবং তার কন্যা ইন্দিরার সাথে। চার্লি তার জীবনীতে লিখে গিয়েছিলেন তিনি মহাত্মা গান্ধীর বিচারে বিশ্বাসী ছিলেন এবং প্রেরণা পেতেন। একবার চার্লির পরিচয় হয় ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সাথে। তিনি তখন গান্ধীজির সাথে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন। তখন সৌভাগ্যবশত সেই সময় গান্ধীজি লন্ডনে এসেছিলেন, আর সেখানে চার্লির সাথে গান্ধীজির সাক্ষাৎ হয়। গান্ধীজি এক গোপনীয় জায়গায় থাকার ব্যবস্থা করেছিলেন, সেখানে চার্লি এসে হাজির হয় এবং তার সাথে সাক্ষাৎ করেন। আর তখন চার্লি ভারতীয় স্বাধীনতার জন্য গান্ধীজিকে সাপোর্ট দেয়। চার্লি তার অভিনয় এবং কমেডির জন্য অজস্র পুরস্কার জিতেছিলেন। 1940 সালে দি গ্রেট ডিক্টেটরের জন্য তাকে বেস্ট অ্যাক্টর এবং 1952 সালে তার মুক্তি পাওয়া সিনেমা লাইমলাইটের জন্য অস্কার পুরস্কার জিতেছিলেন। ওই সময় বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে চার্লি পছন্দ ছিলেন এবং এখনো পর্যন্ত সারা বিশ্ব চার্লিকে চেনে। বুড়ো থেকে বাচ্চা ওনার অভিনয়ে হেসে ওঠেন এবং অনেক অভিনেতা আছেন যারা চার্লির অভিনয়কে কপি করার চেষ্টা করে। একবার যখন চার্লির সাথে সাক্ষাৎ হয়েছিল স্যার আলবার্ট আইনস্টাইনের, তিনি চার্লিকে বলেছিলেন, আমি আপনার অন্ধভক্ত হয়ে গেছি। আপনি কাউকে একটি কথা না বললেও তবুও গোটা দুনিয়া আপনাকে বুঝে যায়। এর উত্তরে চার্লি বলেন, আপনি যখন নতুন কিছু আবিষ্কার করেন সবাই আপনাকে প্রশংসা করে, কিন্তু আপনার থিওরি জানা সত্ত্বেও তারা কিছুই বোঝে না, তবুও তারা প্রশংসা করে। আইনস্টাইন এই কথা শুনে চিন্তায় পড়ে যায়। সত্যিই তো এটা ছিল একটি গভীর চিন্তা। মাইকেল জ্যাকসনও চার্লি চ্যাপলিন সম্পর্কে বলেছিলেন তিনি চার্লির মতো হতে চায়, কারণ ওনার জীবন দুঃখে ভরা চোখে জল থাকলেও হাসি খুশি ভাবে বেঁচে থাকার এক অনুপ্রেরণা জাগায়। চার্লির গোটা জীবনকাল সুখ দুঃখে থাকলেও অবশেষে মৃত্যুর পর ওনার সাথে ঘটে যায় এক অন্যরকম কাহিনী। দি গ্রেট চার্লি চ্যাপলিনের মৃত্যু হয় 25শে ডিসেম্বর 1977 সালে। তারপর তাকে সুইজারল্যান্ডে কবর দেওয়া হয়। কিন্তু রহস্যময় ঘটনা ঘটে চার্লির মৃত্যুর 3 মাস পর। ব্যাপারটা এমন ছিল যে 3 মাস পর তার কবর থেকে লাশ উধাও হয়ে গিয়েছিল। পরে বুঝতে পারে ওই লাশ চুরি হয়ে গিয়েছে। জানতে পারা যায় বুলগেরিয়ার 2 জন মেকানিক কবর থেকে খুঁড়ে চার্লির লাশ চুরি করেছিল। যদিও এই চুরির 5 সপ্তাহের মধ্যে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। চোরেরা চুরি করার পর অনেক টাকা ডিমান্ড করেছিল লাশ ফেরত দেওয়ার জন্য, কিন্তু তার আগেই তারা গ্রেপ্তার হয়। এটাই ছিল চার্লির জীবনের সম্পূর্ণ কাহিনী, যিনি মৃত্যুর পরও এত বছর এখনো মানুষকে হাসিয়ে চলেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।